সাবজেক্ট ফিজিক্স, কোনো প্রশ্ন নাই এটাতে। ফিজিক্সের মধ্যে অপূর্বতা, এটা নিয়ে আমার কোনো ডাউটও নাই। অপূর্বতার কাছে আমি চিরকৃতজ্ঞ। যদি আমি অপূর্বতার সাথে আর কি দেখা না হইতো বা অপূর্বতার ক্লাসগুলো আমি না করতাম, আমার বুয়েটের ফিজিক্সে এত ভালো রেজাল্ট আসতোই না, এটা পসিবলই ছিল না। ক্লাস 10 থেকে বুয়েট নিয়ে আমার ফ্যাসিনেশনটা শুরু হয়েছে। এমনও কিছু দিন ছিল যে ক্লাস করতে করতে আমার ভোর 6টা বাজে হয়ে গেছিলো, এখন 8টা বাজে আমার ক্লাস ছিল। তো 2 ঘন্টা ঘুমে আমার কলেজে চলে গেছি। ওনার ক্লাসগুলো দেখা ভাই আমি পুরো ফ্যান হয়ে গেছিলাম অপূর্বতার। প্যারেন্টসদের বলবো যে কোনো মতেই স্টুডেন্টসদের কোনো রকম প্রেশার না দেওয়ার জন্য, মানে যেই হোক নিজে থেকেই ভেঙে পড়বে, অন্য সমাজের অন্য কাউরে কিছু বলা লাগবে না যদি মা বাবা সাপোর্ট না দেয়। সবাইকে নমস্কার, আমার নাম সুদীপ্ত পোদ্দার। আমি এই বছর বুয়েটের ভর্তি পরীক্ষায় 113তম স্থান অধিকার করেছি। আমার অ্যাডমিশন জার্নিটা যদি বলি, ক্লাস 10 থেকে মূলত এই বুয়েট নিয়ে আমার ফ্যাসিনেশনটা শুরু হয়েছে। তখন আমি একটা ভাইয়ার কাছে পড়তাম। ওনার কাছে পড়ার আগে আমার থিঙ্কিং প্রসেসটা কোনো একটা প্রবলেম অ্যাপ্রোচ করার মুখস্থ নির্ভর ছিল। এভাবে চিন্তা করে আমি কোনো প্রবলেম অ্যাপ্রোচ করতে পারতাম না। উনার গাইডেন্সে আসার পরে আর কি মানে একটা প্রবলেম পাওয়ার পর চিন্তা করতে মজা লাগা শুরু করে আর কি। তো এই নিয়ে আর কি এসএসসি পরীক্ষা দিলাম, মার্কস মোটামুটি ভালোই ছিল। এনডিসির পরীক্ষা নিয়ে আমার খুবই বেশি এক্সপেকটেশন ছিল, আর কনফিডেন্স আমার বেশ ভালোই ছিল যে সব যদি ঠিকঠাক হয় যে আমার এনডিসি হয়ে যাবে। কিন্তু ভগবান হয়তো চাইছে বা যেটা হয়েছে ভালোর জন্যই হয়েছে আমি বলবো, কিন্তু আমার এনডিসিতে আর কি আসে নাই। তো এরপর যখন দেখি এনডিসিতে হয় নাই, তো আমি এরপর কি করব আমি আসলে বুঝে পেতে পারি নাই। তো আশেপাশে শুনলাম এক ভাই ডিএমআরসিতে পড়তো, তো আমি না বুঝে আর কি অ্যাপ্লাই করে দিয়েছিলাম যে ডিএমআরসির জন্য। আমার একটা কথা মনে আছে যে আমাদের ক্লাস টিচার যিনি ছিলেন উনি ডিএমআরসির প্রথম ক্লাসে মেবি বলছিলেন যে তোমরা হইতেছে গিয়ে যখন অ্যাডমিশনের জার্নিতে শুরু করবা বা অ্যাডমিশনের প্রিপারেশন সিরিয়াসলি নেওয়া শুরু করবা, তখন দেখবা রাত 3টা-4টা পর্যন্ত প্রায় দিনই পড়া হইতেছে। এটা শুধু তোমরা না, বাকি বেশিরভাগ অ্যাডমিশন স্টুডেন্টরাই করে। তো এভাবে আর কি কন্টিনিউ করতেছিলাম। দেন ফার্স্ট ইয়ারের শেষের দিকে বেসিক্যালি অভিদাদার এক পরীক্ষা মেগা এক্সাম নিছিল। আমি আর কি ওই মেগা এক্সামে অ্যাটেন্ড করি। তো বাই চান্স আমার প্রাইজ আইসা পড়ে, ম্যাট্রিক্সের একটা এক্সাম ছিল অভিদাদার। সো প্রাইজ আসার পর আর কি আমি তো মারাত্মক খুশি হয়ে যাই যে এভাবে আসলে তো ভালোই, যে অনলাইনে একটা ক্লাসও হইতেছে, যেহেতু আমি বাইরে কোচিংও করতে পারতেছিলাম না। তো অনলাইনে যদি আমি কন্টিনিউ করি এটা আমার জন্য ভালো হবে। তো বেসিক্যালি মেগা এক্সামগুলি দেওয়ার জন্যই ধীরে ধীরে একটা কোর্স কিনে আমার এসিএসের সাথে আর কি পরিচয় হয়েছে। দেন সবগুলা কোর্স আর কি এরপর কিনলাম, এরপর কিনে রাতের বেলা ক্লাস করতে বসতাম মাঝে মধ্যে। তো বসে দেখলাম যে বেশ ভালোই লাগতেছে, অনেক অ্যাডভান্স জিনিস পড়াইতেছে। তখন আমি যে এসিএসের কোর্সগুলো কিনলাম সবগুলা, দেন ম্যাথ দিয়ে শুরু করছিলাম। ম্যাথের অভিভাবকের ক্লাস করতাম ধীরে ধীরে, অ্যান্ড ওইটা হতে 6টার দিকে ধরে শুরু করলে 1টা 2টা 3টা এরকম বেজে যেত। ও ইন্টারমিডিয়েটে ওঠার পরে ও কিন্তু পরিশ্রম করেছে। তো একটা কলেজে, যেই কলেজটায় ভর্তি হয়েছে সেই কলেজটায় ওর অনেকটা সময় চলে যেত ওই কলেজটায়। তো ও ঠিক মতো একদম সন্ধ্যাবেলা ও যখন ফিরে আসতো বাসায় খুব টায়ার্ড থাকতো, মানে মুখের দিকে তাকানো যেত না। কিন্তু আমি যতটুকু যত্ন করার করতাম, কিন্তু তারপরে দেখা যেত ওর ভিতরে একটা অন্যরকম প্রত্যাশা, একটা আশা ছিল, একটা স্বপ্ন ছিল যে কিছু একটা করব। তো ওই স্বপ্নটা ও খুব বেশি প্রকাশ কিন্তু কখনোই করতো না, নর্মালভাবে থাকতো। কিন্তু আমি দেখতাম যে কিছুক্ষণ এসে, কলেজ থেকে এসে কিছুক্ষণ রেস্ট নিয়েই ও কিন্তু ল্যাপটপ মোবাইল সব নিয়ে বসে যেত। এবং কখনো কখনো বেশিরভাগ সময় সারাটা রাত ও পড়াশোনা করতো। যে রাতের বেলা কেউ কোনো, বা আমিও 2-1টা কথা বললাম বা এসে একটু যাতে ডিস্টার্ব না হয়, রাতের বেলা সবাই ঘুমিয়ে থাকে, ও কিন্তু সারাটা রাত ঘুমিয়ে ভোর 5টায় বা 6টায় ঘুমাতে আসতো, আবার 2-3 ঘন্টা রেস্ট নিয়ে আবার উঠে যেত। ফিজিক্সের ক্লাস দিয়ে শুরু করছিলাম, দেন অপার ভাইয়ার ক্লাসগুলো আমার বেশ ভালো লাগতো। দেন অপূর্বদা পরে জয়েন করলো, দেন উনার ক্লাসগুলো দেখা ভাই আমি পুরো ফ্যান হয়ে গেছিলাম অপূর্বদার। এমনও কিছু দিন ছিল যে ক্লাস করতে করতে আমার ভোর 6টা বাজে হয়ে গেছিলো, এখন 8টা বাজে আমার ক্লাস ছিল, কলেজে চলে যেতে হইতো। তো 2 ঘন্টা ঘুমে আমার কলেজে চলে গেছি। তো এইভাবে করে করে আমি এইচএসসিটা শেষ করলাম। এইচএসসিতে যেহেতু আমার কনসেপ্ট ক্লিয়ার ছিল,
সো আমার তেমন একটা প্রবলেম হয় নাই পরীক্ষাগুলি অ্যাটেন্ড করাতে। বুয়েটের অ্যাডমিশন টেস্টের পরীক্ষা নিয়ে যদি আমি বলি, এই পরীক্ষায় আমার সবচেয়ে বেশি হেল্প করছে কুয়েটের রেজাল্টটা। কুয়েটের পরীক্ষা ছিল আমাদের 11 জানুয়ারি। সো কুয়েটে আমার যেহেতু একটা র্যাঙ্ক আইসা পড়ছিল, অ্যান্ড মোটামুটি আগের ইয়ারের হিসাবে যদি বলি তাহলে আমার যে সাবজেক্টটা পছন্দ ট্রিপলি, ওইটাই আমার আইসা পড়তো। তো এরপর আমি তেমন কোনো পরীক্ষার অ্যাটেন্ড করি নাই। কুয়েটের পরীক্ষা যেহেতু ফার্স্টে একদম সবার শুরুতে হয়েছিল 11 জানুয়ারি, দেন 11 জানুয়ারির পর 13 ফেব্রুয়ারি সম্ভবত বুয়েটের পরীক্ষাটা ছিল। 13 ফেব্রুয়ারি বুয়েটের পরীক্ষা দিলাম। ওখানে আমার কিছু মিস্টেক ছিল, আমি ফার্স্টে খুবই নার্ভাস হয়ে গেছিলাম। কিন্তু যেই দিন রেজাল্ট দেয় 26 ফেব্রুয়ারি, আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি হ্যাপি ছিলাম যে আমার রেজাল্টের নাম আসছিল বুয়েটের যে মেরিট লিস্টটাতে। যদি আমি ফাইনালি কিছু বলি তাহলে প্যারেন্টসদের বলবো যে কোনো মতেই স্টুডেন্টসদের কোনো রকম প্রেশার না দেওয়ার জন্য। আমার ফ্যামিলি এদিক দিয়ে খুবই বেশি সাপোর্টিভ ছিল। ও একেবারে যে বুয়েটে পড়বে তার জন্যই যে পড়াশোনা করেছি তেমন করে, সেটা কিন্তু না। ওর বরাবরই ও পড়াশোনা সবসময় করতো। ও একেবারে শুরু থেকে যে পড়াশোনা শুরু করেছে তখন হয়তো না বুঝেই পড়তো, ওর পিছনে আমি গাইড দিতাম। তারপর থেকে 5 হোক 8 হোক, ক্লাস 8, এসএসসি, তারপর এইচএসসি, সব কিছুতে কিন্তু ও ভালো রেজাল্ট করেছে। প্রতিটা পর্যায়ে প্রতিটা জায়গায় ও কিন্তু খুব ভালো রেজাল্ট করেছে। এবং ইন্টারমিডিয়েটে এসে অবশ্যই একটা স্বপ্ন, বুয়েট তো থাকেই, বুয়েট মেডিকেল, এটা তো প্রতিটা বাচ্চারই থাকে যে একটা সরকারি জায়গায় যাতে সে চান্স পেতে পারে। কিন্তু স্বপ্ন আর বাস্তবের সঙ্গে কিন্তু এখন আর সেরকম একটা মিল নাই। যদি মনে করে আমি পাবো, খুব ভালো স্টুডেন্টও দেখা যায় যে পায় না, আবার অনেকে পেয়েও যায় অপ্রত্যাশিতভাবে। যদিও আমার ফ্যামিলি চাইছিল আমি ডক্টর হই, একটু সাইলেন্ট এক্সপেকটেশন ছিল সবার মাঝেই, কিন্তু আর কি আমি যেহেতু ইঞ্জিনিয়ার হওয়া প্রিফার করছি, আমাকে কখনো আর কিছু বলে নাই। আমার হাজব্যান্ড সবসময় বলতো একটু মেডিকেলে পড়ো বা করো, আমার পরিবারের অনেকেই মেডিকেলে, তো কিন্তু ও বায়োলজিটা তেমন করে পছন্দ করতো না। কখনোই বায়োলজি পড়তে, সব পড়ার চমৎকারভাবে পড়তো প্রতিটা সাবজেক্ট, কিন্তু বায়োলজি পড়তে বসলেই বলতো মাথাটা গরম হয়ে যাচ্ছে বা এরকম নানা ধরনেরই। তো আমি এটা বুঝতাম যে আসলে যে বিষয়টা ও চাচ্ছে না, একেবারেই পারছে না। ও কিন্তু অবশ্যই আমি জানি একটা কনফিডেন্ট ওর ভিতরে ছিল, আমার ভিতরে ছিল। ও যদি পড়তো মেডিকেলের জন্য ও অবশ্যই পেত, ও অনেক মার্কস পেয়েছে, কিন্তু একেবারে না পড়াশোনা করে মেডিকেলের ভর্তি পরীক্ষাটা দিয়ে। তো যাই হোক, আমিও ওকেই করেছি, থাক তোমার বাবা চাচ্ছে, তুমি যে পথে যেতে চাচ্ছ আমি তোমার ব্যাপারে কোনো ভুল করব না, তুমি যেটা চাচ্ছ মনে প্রাণে যে আমি এটা পারবো, তাহলে তুমি সেটাই করো। এই জন্য স্টুডেন্টসরা যা করতে চায় তা করার জন্য যদি ফ্যামিলি সাপোর্ট করে, এটা খুবই বেশি হেল্পফুল হবে। আর যদি ইনকেস কোনো দুর্ঘটনা ঘটে যায় আর কেউ চান্স না পায়, এই জন্য ফ্যামিলির সাপোর্টটা আমার মতে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কারণ যদি এটা কেউ না দেয়, ছেলে বা মেয়ে যেই হোক নিজে থেকেই ভেঙে পড়বে, সমাজের অন্য কাউরে কিছু বলা লাগবে না যদি মা বাবা সাপোর্ট না দেন। আর শেষে বলবো, আমি আমার এই রেজাল্টের জন্য সৃষ্টিকর্তা আর আমার মা বাবার কাছে আর আমার ফ্রেন্ডসদের কাছেই চিরকৃতজ্ঞ।